ভেড়া কি তোমাদের বাপু? কুষ্টিয়া ভাই কি করবেন? তো আমরা মূলত পিপিআর ডিটেকশন করার জন্য কিছু স্যাম্পল নিতেছি, যে বাংলাদেশ থেকে মূলত 2030 সালের মধ্যে আপনার পিপিআরটা ফুললি আপনার ইরেডিকেট হওয়ার কথা, মানে দূর হওয়ার কথা আর কি। তো আমরা এই জন্য এটা মানে আমাদের ল্যাব থেকে, আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এখান থেকে আসছি যে আমাদের এখন বর্তমান সময়ে মানে পিপিআর কি অবস্থা মানে বাজারে। তো আমরা গত সপ্তাহে নিয়ে গেছি কয়েকটা, আমরা অলরেডি ডিটেক্ট করতে পারছি, মানে অলরেডি পিপিআর পাওয়া গেছে আর কি। তো এই বিষয়ে সরকারকে আর কি সহযোগিতা করার মূলত, যে যাতে পিপিআর পরবর্তীতে সরকার এইভাবে স্টেপ নিতে পারে আর কি। যেহেতু পিপিআরটা কি? পিপিআর মূলত একটা ভাইরাস, পেস্টিডিস পেটিস, মানে একটা পিপিআর একটা ভাইরাস মূলত, যেটা ভাইরাস বাহিত রোগ, যেটা ছাগলের মূলত আপনার ঠান্ডা প্লাস হচ্ছে পাতলা পায়খানা এই টাইপের হয়। তো ভাইরাস জনিত রোগগুলা বাংলাদেশ থেকে আপনার ভ্যাকসিনেশনের মাধ্যমে এটা সরকার প্রজেক্ট নিছে বিভিন্ন। তো ভ্যাকসিন আমাদের ফুললি দূর করার জন্য 2030 সালে একটা টার্গেট নিছে। তো এইভাবে কিন্তু বাস্তবায়ন করতেছে। এখন এই উদ্দেশ্যে মানে বর্তমান সিচুয়েশনটা আসলে মূলত কেমন, এইটা মূলত আমরা এগুলা ল্যাবে কাজ করি যে প্রিপেয়ারটা কতটা দূর হয়েছে বা কতটা কি অগ্রগতি দরকার আর সামনে, এই মূলত এইভাবে কাজ করা কিনা। কোনটার সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে কি করবেন? না, আমাদের শুধু আইডেন্টিফাই করতে পারি, আমরা শুধু তথ্য দিতে পারি সরকারকে, এবং সরকার পরবর্তীতে এইভাবে উপজেলা পর্যায়ে যে আমাদের ভেটেনারি আছে, হসপিটালগুলো আছে বা ক্লিনিকগুলো আছে, সরকার ওইভাবে সারা দেশে আপনার যে ওরা যে ব্যবস্থাপনা নিবে বা কিভাবে তারা আগাইতে পারে সামনে, যেহেতু টার্গেট 2030। তো এটা ওরা বুঝতে পারবে, একটা আইডিয়া পাবে যে আসলে কি করা উচিত তাদের এখন বর্তমানে। হাটে এসে যে পরীক্ষাটা করতে, হ্যাঁ, এটা যদি হাটে এসে পরীক্ষা করার পর ধরা পড়ে, কিন্তু এখানে তো আমি যদি হ্যাঁ, ক্রেতা হতাম, আমি তো নিয়ে যেতাম, আমি তো জানতাম না। না না সেক্ষেত্রে কি বলতে? না, সেক্ষেত্রে মূলত আমরা এখন এখানে এটা আমাদের কিছু করে না, এটা বাণিজ্যিক। তো এখানে মূলত আমরা যদি ট্রিটমেন্ট থাকে কিছু দেখা যায়, যদি প্রাথমিক পর্যায়ে থাকে ওইগুলো ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যায়। আর কিছু যদি ঝামেলা থাকে তখন এটা যারা বেচা কেনা করে ওরা কিছু, ওদের তো সিক্রেট কিছু থাকবে, এটা ওরা জানে আসলে। যদি বলেন আমি যদি না জানাই সেই অসুস্থ ভেড়াটাকে কিনি, সেক্ষেত্রে আমার কি কি প্রবলেম হইতে পারে? আম, এটা যেহেতু জেনেটিক ডিজিজ না, সেহেতু মানুষের কোনো সমস্যা হওয়ার কথা না যদি এটার মিট কনজাম্পশন করা হয়। কিন্তু আমরা আসলে কাজ করছি সরকারকে একটা তথ্য প্রদান করার জন্য, যে বাংলাদেশে ভ্যাকসিনেশন রেটটা কি আদৌ এফেক্টিভ হচ্ছে কিনা, বা 2030-এর মধ্যে আদৌ কি পিপিআর ইরেডিকেশন সম্ভব কিনা, বা আমাদের ফার্দার কোনো মাইলস্টোন সেট করতে হয় কিনা। এটা আমাদের সরকারকে হেল্প করার জন্য নিজস্ব উদ্যোগে কাজ লাগে।